শোনেন উজির সাহেব, এখনো সময় আছে, ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আমার যে আর বাঁচতে হবে না। আমি যে অনেক ভেবেছি। আপনার কি কিছু খেতে ইচ্ছা হয়? না ভাই দারোয়ান, আমার যে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। ওই আপনার কি ওই কাউকে দেখতে ইচ্ছা হয়? না ভাই দারোয়ান, আমার যে কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না। এখনো সময় আছে উজির সাহেব, ওই ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আমার যে আর বাঁচতে হবে না। আমি যে অনেক ভেবেছি, তুমি মনে করো তোমার যে কম বুঝি। রাজনীতি করতে করতে আমার এই জীবন শেষ করে ফেলেছি ভাই দারোয়ান। আমি ইচ্ছে করলে তোমার ওই রাজাকে সিংহাসন ত্যাগ করতে পারতাম, কিন্তু না ভাই, আমি যে তা করব না। ভাই দারোয়ান, আমার একটি অনুরোধ রইল, মারুফকে যেন সরে চিনে নেওয়া না হয় ভাই। এই জল্লাদ! জয় মা কালী। আমার এখানে মহারাজ আমাকে স্মরণ করেছে, তাহলে কি কোনো সতী নারীর কপালের সিঁদুর মুছে দিতে হবে, না কোনো মায়ের মুখ খালি করতে হবে? কে বাত বলতে হয় ভাই? এই জল্লাদ, তোমার ওই কর্তব্য কাজ তুমি শেষ করে বলো। হে খোদা, হে ভগবান, আমার কোনো দোষ নেই, আমি নিরপরাধ। আমি এই মহারাজের হুকুমে হত্যা করতে এসেছি। হায় খোদা, আমার কোনো দোষ নাই। বাস! ভাই সাল্লাত, আমি যে প্রস্তুত আছি ভাই সাল্লাত, প্রস্তুত। আপনার কর্তব্য কাজ আপনার সেরে ভাই সাল্লাত। না রাখো 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 জল্লাদ রে, ও জল্লাদ রাখো দণ্ড চারি রে বর্ষার জল্লাদ জল্লাদ রে। আমি যাবো না ভিতরে।
কাটিয়া জল্লাদ রে ও জল্লাদ বাহারে কাটো পিতা রে বাদশা জল্লাদ তুই আমার জন্য আর মায়া কান্না দিস না তুই এখান থেকে সরে যা প্রস্তুত হয়ে যাও উজির সাহেব, এখানে মায়া কান্না করলে আর লাভ নেই। হাতে ধরি গায়ে ধরি রে ও আরে মানা তেরে দামন পিতা রে বাদশা জল্লাদ তুই আমার জন্য আর মায়া কান্না দিস না মা তুই এখান থেকে চলে যা মা। এখনো হত্যা করা হয়নি, তোমার কর্তব্য কাজ তুমি ছেড়ে ফেলো, এখনো আমার সন্মুখে হত্যা করে ফেলো। প্রস্তুত হয়ে যাও উজির সাহেব, এখন আর সময় শেষ। শোনেন বাদশা গো ও বাদশা বলি যে রানে গো আমার উপর বাদশা তুই আমার জন্য আর কাঁদিস না মা। জীবনের জন্য জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি ছেড়ে ফেলো। আমি তাই করছি মহারাজ। এই উজির সাহেব, এক্ষুনি প্রস্তুত হয়ে যাও। ভাই জল্লাদ, আমি যে প্রস্তুত অপরাধ করছে পিতা গো ও বাদশা বলে দেন বাদে গো শোনে বাদশা বাদশা গো কান্না করিস না মা। আমার এই দুঃখা জীবনের জন্য আর আমার জীবন নষ্ট করেছে মা, নষ্ট করেছে। তুই এখান থেকে চলে যা। চলে যা। শোনো রূপবান, তুমি যদি আমার 12 দিনের পুত্র রহিমের সঙ্গে বিবাহ বসতে রাজি থাকো, তাহলে আমি তোমার পিতাকে মুক্তি দিব, নতুবা তোমার পিতাকে প্রাণদণ্ড করব। মানা, মানা। তুই কখনো স্বীকার করেছে বা স্বীকার করেছে এই তুচ্ছ জীবনের জন্য তোর আমলে জীবন নষ্ট করেছে মা। তুই কখনো রাজি হোস নে মা, রাজি হোস। জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি ছেড়ে ফেলো। আমি তাই করছি মহারাজ। উজির সাহেব, তুমি এক্ষুনি প্রস্তুত হয়ে যাও। মহারাজের হুকুম আমার এক্ষুনি পালন করতে হবে। প্রস্তুত হয়ে যাও। ভাই জল্লাদ, আমি যে প্রস্তুত। তোমার কর্তব্য কাজ তুমি সেরে ফেলো ভাই। পিতা পিতা গো তারপর আমি আপনাকে বিনা অপরাধে আমি তো আপনাকে মরতে দিতে পারি না পিতা। আরে মা, তাই তো বাদশা হুজুর, আমি বলছি আমার পিতাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন না আমি তাই মেনে নেব। না, তুই আমি স্বীকার আপনার করে দে মা। সন্তানকে কবুল করে নিলাম। ওঠো মা।